সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 29শে মার্চ রোজ শনিবার নিয়ে আসলাম আপনাদের জন্য আলুর আপডেট, ধানের আপডেট, সরিষার আপডেট। কুমুরদিঘি বাজার, শাহজাহানপুর, বগুড়া। প্রথমে ধানের আপডেট। 49 ধান 1500 থেকে 1520 টাকা। গত হাটের থেকে একটু দাম কম আজকে। 49 ধান 1500 থেকে 1520 টাকা। কাটারি ধান 1940 থেকে 1960 টাকা। 34 ধান, যেটা আমরা বলে থাকি শাল্লা, সেই ধানটা 1950 থেকে 2000 টাকা। মামুন ধান যেইটা, সেটা 1300 থেকে 1350 টাকা। রঞ্জিত ধানটার বাজার একটু ভালো, মোটামুটি খুবই ভালো বলা চলে। 1460 থেকে 1480 টাকা। মিনিকেট ধান 1700 থেকে 1800 টাকা। খুবই ভালো বাজার যাচ্ছে ধানের, তবে 49 ধানের দামটা একটু কম। দর্শক মণ্ডলী, এখন সরিষার আপডেট। সরিষা শুকনা ভালো মানের সরিষা 3500 থেকে 3700 টাকা মন বিক্রয় হলো কুমুরদিঘি বাজারে আজকে। যেটা তেলও ভালো পাওয়া যাবে এবং খুব ভালো মানের সরিষা, সেটা আবারও বলছি 3500 থেকে 3700 টাকা মন বিক্রি হইল কুমুরদিঘি বাজার, শাহজাহানপুর, বগুড়াতে। দর্শক, আপনাদের মাঝে নিয়ে আসলাম আলুর আপডেট। আজকে কুমুরদিঘি বাজারে পাকড়ি আলু, যেটা ভালো, একটু ভালো সাইজ যে পাকড়ি আলুটা, সেইটা 600 থেকে 650 টাকা মন বিক্রয় হইল। পাকড়ি 42 কেজিতে মন। এবং রুমানা আলু 420 থেকে 430 টাকা মন বিক্রয় হইল, এটাও 42 কেজিতে মন। এবং স্ট্রিক আলু যেটা একটু ভালো শুকনা ভালো মানের স্ট্রিক আলু, সেই আলুটা বিক্রয় হইল 450 থেকে 520 টাকা, যা বলা চলে 12 টাকা কেজি, 13 টাকা কেজি বিক্রয় হলো আজকে কুমুরদিঘি বাজারে। এবং স্ট্রিক ছোট যেইগুলা, সেইগুলা 400 থেকে 450 টাকা। অনেকে নিয়ে গেছে খারাপ আলু, যেটা দেখা যাচ্ছে যে কেটে গেছে, সেই আলুটাও বিক্রয় হয় কুমুরদিঘি বাজার। স্ট্রিক আলু সেটা 5 টাকা কেজি বিক্রয় হয়েছে, যেটা একটু খারাপ। আর পাকড়ি যেটা ছোট, একবারে ছোট সাইজ পাকড়ি যে আলুটা আছে, সে আলুটা 400 থেকে 450 টাকা মন বিক্রয় হইল কুমুরদিঘি বাজারে আজকে। মোটামুটি ভালো আমদানি ছিল, পাকুড়ির আলুটা বেশি আমদানি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ নিয়ে আসছে, প্রচুর মানুষ। তো সব মিলিয়ে একটাই কথা বলতে চাই যে আলুর দাম বাড়বে। আলুর দাম ঈদ শেষে অবশ্যই খুব ভালো বাড়বে। আমার তো জানা মতে স্ট্রিক আলু 20-এ যাইতে পারে, তবে সময় লাগবে, সব সময় সাপেক্ষে। তবে যারাই আলু বাসায় রাখছেন তারা কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ ঈদ পরে ভালো মুনাফা আপনারা পাবেন। যারাই বাসায় রাখছেন ভালোভাবে একটু সুন্দরভাবে রাখেন, যাতে সেগুলো পচে না যায়। আর পচে গেলে সেইগুলো ওই খামাল থেকে একটু সরায় ফেলে দিবেন। তো আর মিস্টার এগ্রোর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা শেয়ার দিয়ে অন্যকে বাজার জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।